শাশুড়িকে খাওয়াচ্ছি, আমার বৌমা আমাকে এসে খাওয়াবে। হচ্ছে সোনার লাউ দিয়ে মাছ দিয়ে ওম রান্নায় নমো। আমি ওদের কথা ভাবি, ওদের কথা চিন্তা করে ওরা কি ভালো। কালকে না চন্দন আমাকে এই টুপিটা কিনে দিয়ে হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে ঘড়িতে 11:30, 11:35 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো কালকে চিড়িয়াখানায় ঘুরে এত আনন্দ হয়েছে, এত মজা পেয়েছি, কিন্তু তার মধ্যেও গা হাত পা, পায়ের তলা এত পরিমাণে ব্যথা হয়েছে কি বলবো। পায়ের মানে পাটা পাততে পারছি না, মানে পা দিয়ে ভর দিতে পারছি না, এতটা পরিমাণে পায়ের তলা ব্যথা, গা হাত পাও ব্যথা আছে। তো যাই হোক, সোনা স্কুলে যাবে, জেদ ভাবছিলাম যে আজকে যাবো না স্কুলে, তো জেদ করে যাবে স্কুলে। তো স্কুলে দিয়ে আসলাম। সোনা কালকে সকালে মানে কালকে রাতে ভাত ডাল করেছিলাম, সে ভাত ডাল ছিল আর পাঁপড় ভেজে দিলাম, তাই দিয়ে খেয়ে গেছে। আর দুখানা রুটি আর আলু ভাজা করে দিয়েছি, তাড়াহুড়ো করে সেই আলু ভাজা দিয়ে রুটি দিয়ে নিয়ে গেছে। তো বাড়ি এসে আমি এই যে ভাত ছিল কালকে, সে ভাতটা খাচ্ছি ডাল দিয়ে, আর যে আলু ভাজা রয়েছে সেই সোনাকে দিয়েছি কিছুটা, আর আমি রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে ভাত খাচ্ছি এখন। ভাত খেয়ে তারপরে রান্নাবান্না করবো, রান্নাবান্না করিনি এখনো। তো যাই হোক, চলো এখন আর কথা বলবো না, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নান করবো, স্নানও হয়নি, স্নান করে তারপরে রান্নায় যাব। চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি ছাদে স্নান টান করে, এই যে জামা কাপড় মেলতে। কালকে ওই যে চাদর ফাদর নিয়ে যেগুলো পরে গেছিলাম সেগুলো ওরে ধুলো চিড়িয়াখানায়, মানে কি বলবো, এত ধুলো চিড়িয়াখানায়। তো সব এসে একদম কেটে ধুয়ে দিয়েছি। তো এখনো রান্না হয়নি, আজকে আমার রান্না করব। সোনাকে আনতে যাবে সোনার বাবা, আজকে আবার ছুটি হচ্ছে 2:45-এ। কি যে জ্বালাতন, কেন রোজ যেই টাইমে ছুটি হয় সেই টাইমে ছুটি হলে ভালো হয়, এই মানে অন টাইমে ছুটি হলে না বিরক্ত একদম। তো যাই হোক চলো, ওই যে জামা কাপড় দেখো কত কেটেছি, ওইদিকে কত মেলেছি। তো এখন হচ্ছে গিয়ে ঘরে গিয়ে পুজো দেবো, দিয়ে রান্নাটা করব, তাহলে হয়ে যাবে আজকের মতো। কষ্ট হয়ে যায় গো, কবে যে আমার ছেলেটা বড় হবে, কবে যে ছেলেটার একটা বিয়ে দেবো, তারপরে হচ্ছে বৌমা আসবে, বৌমাটা আমাকে রান্না করে খাওয়াবে। আমি আমার শাশুড়িকে খাওয়াচ্ছি, আমার বৌমা আমাকে এসে খাওয়াবে। তো চলো বকবক করবো না এখন আর। চন্দন স্নান করবে, স্নান করেনি চন্দন এখনো। চন্দনকে টেনে নিয়ে চলে এসেছি ছাদে, যে চলো আগে আমাকে ভিডিও করে দেবে। তো এখন স্নান করবে, তারপরে সোনাকে আনতে হবে, আর আমি রান্না করবো, রান্না হয়নি এখন আজকে, আমি তো চলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, যদিও রান্নাঘরে অনেকক্ষণ আগে এসেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আসলে মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে একটা তরকারি রান্নাও হয়ে গেছে। তো এই যে আরেকটা তরকারি করছি, লাউ দিয়ে মাছ দিয়ে করলাম, লাউ দিয়ে। আর হচ্ছে ওই পাঙাশ মাছের কাটাকুটি ছিল, মানে কাটা বলতে মানে কি বলছি, মানে মাথা, তারপরে একটু ছোট ছোট 2-3 পিস মাছ, তারপরে তগনের জন্য 1 পিস কাতলা মাছ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। আর রান্না করবো হচ্ছে গিয়ে না, তোমার জন্য আলাদা রেখেছি। তো আর হচ্ছে বাবা, আর হচ্ছে করবো, দেখেছো বলতেই পারছি না, আর করবো হচ্ছে মেথি শাক। ওইদিকে মেথি শাক আলু দিয়ে করবো, আলুটা বসিয়ে দিলাম ভাজা, ওইদিকে দেরি হয়ে যাবে না হলে। আর এই যে এখানে মেথি শাক কেটে নিয়েছি। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। খিদে পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে। অল্প করে কাটলাম মেথি শাক, কাটার সময় নেই, মানে কাটার সময় নেই, কারণ কাটতে গেলে টাইম লাগবে, আর আগে থেকে কেটে রেখে রাখিনি না, ওই জন্য। তো অল্প একটু কাটলাম, অল্প একটুই রান্না করবো, অসুবিধা নেই।
রসুন আর কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে করে নেবো। আর মেথি শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত বেড়ে বসে রয়েছি। ওই যে দেখো বাবা কেন রাখলে, কেন মোবাইলটা রাখলে কেন, দেখো ফোনটা ক্যামেরাটা ধরলাম, ফোনটা রেখে দিল। ভাত বেড়ে বসে রয়েছি, কখন থেকে ডাকছি। এই যে সোনা, এই যে মানে যেই আমি ক্যামেরাটা অন করলাম সেই আসলো। আমি বললাম কি সোনা একটু ভিডিও করে দে, তো ঘরে চলে গেল। হ্যাঁ, তারপরে যেই আমি ক্যামেরাটা অন করলাম সেই আবার আসলো, কারণ তাহলে আর ক্যামেরা করে দিতে হবে না। তো যাই হোক, এই যে রান্না হয়েছে আজকে দেখো, এই যে মেথি শাক দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে লাউ চন্দনের জন্য, আর এখানে ডাল রয়েছে। কালকে তুই ডাল খাবি? আর এই যে এখানে আমার আর হচ্ছে সোনার লাউ দিয়ে মাছ দিয়ে, আমাদের জন্য এক পিস কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে করেছি। তো চলো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড জোরে। তো ওই যে গরম গরম ভাত কেমন হয়েছিল মেথি শাকটা? ভালো হয়েছে? ভালো লাগছে? গলায় কি হচ্ছে আবার? তো চলো আমিও খেয়ে নিই। আমার তো মেথি শাকটা ভালোই লাগে খেতে। আর সোনা ওই যে কালকে ডাল নিয়েছে, আর মাছ নেবে নাকি না লাউ নেবে নাকি জানি না। তো চলো বন্ধুরা খেয়ে নিই। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। যদিও এখন সন্ধ্যা নেই, এখন 7:30 পৌনে 8টা বেজে গেছে। তো সোনার বাবু তো পড়তে গেছে, আমি হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে হাত পা ধুয়ে সন্ধে দিয়ে অনেক কাজ করে ফেলেছি। মানে দুপুরের বাসন ছিল, আজকে গ্যাসটাও পরিষ্কার করিনি রান্না করে, মানে দুপুরে রান্না করে। তো গ্যাস পরিষ্কার করলাম, রান্নাঘরে বাসনপত্র সব মাজলাম, মানে রান্নার বাসন, তারপরে খাওয়ার বাসন মেজে ঠেজে, তারপরে রাতের আটা মাখলাম। আটা মেখে ওই যে দেখো কতগুলো জামা কাপড় ভাঁজ করলাম। তারপরে না খিদে পেয়েছে হালকা হালকা, তো একার জন্য না আজকে আর চা করতে ইচ্ছে করছে না, কেন আলসি লাগছে। তো এখন করবো হচ্ছে এই যে দেখো মোচা আর শাকটা বাছবো। তো শাক অর্ধেকের কম আজকে রান্না করেছিলাম, কারণ বেছে উঠতে পারিনি, মানে সময় ছিল না। তো এখন এটা বেছে রাখবো, অন্য একদিন করবো। আর এই যে মোচা, দুটো মোচা, একটা মোচা এখন ছাড়িয়ে বাছবো। তো খিদে পেয়েছে, তা ভাবলাম একটু, এই যে কালকে ওর বাবা না এই চিট বাদামটা ট্রেনে কিনে দিয়েছিল। এই ট্রেনের চিট বাদামগুলো না আমার খুব ভালো লাগে খেতে। তো কালকে কিনে দিয়েছিল, ভুলেই গেছিলাম। তো খিদে পাচ্ছে হঠাৎ করে, কি খাওয়া যায় তারপর বললাম না তো চিট বাদাম কিনে দিয়েছিল কালকে ওর বাবা, চলো ব্যাগ থেকে এই মাত্র বের করলাম। তো দুটো কিনেছি, আরেকটা রয়েছে, আরেকটা বের করে রাখলাম। সোনা আবার এসব ভালো খায় না, তো ওই জন্য আমাদেরকেই দুটো কিনে দিয়েছিল, ভালো লাগে বেশ খেতে। তো চলো এইগুলো বেছে তারপর আবার রুটি করতে হবে। আটা ফাটা বললামই মাখা হয়ে গেছে, রাতে রুটি হবে। আর দেখি রুটির সাথে আর কি করা যায়। লাউ দিয়ে তো ওরা খাবে না রুটি, আমি জানি। তো চলো এগুলো করে নিই তাড়াতাড়ি করে, নাহলে ওরা আবার আসার সময় হয়ে যাবে। দেখো একটা মশা ঘুরঘুর করছে, দেখেছো? পা পুড়িয়ে হাত পুড়িয়ে কত কষ্ট করে রান্না করে দিচ্ছে। ওং রান্নায় নমো, ওং রান্না খাওয়ায় নমো, ওং বেগুন ভাজায় নমো, নাকি বেগুনের ভর্তা? ঘড়িতে বেজে গেছে 10:30 প্রায়। আসলে কি বলতো, ওই যে ওই মোচা ছাড়াতে না এত টাইম লাগে, কি বলবো। কখন বসেছি মোচা, তাও মানে আরো 2-3টা ছাড়াতে বাকি রয়েছে। তো এই যে রুটি করছি, আর এই যে এখানে বেগুন পুড়িয়েছি, বেগুন পোড়া মাখানো হয়নি এখনো, ভাবলাম রুটিগুলো ভেজে নিই, তারপরে হচ্ছে মাখবো। এই যে পুড়িয়ে ঢেকে রেখে দিয়েছি, তাহলে না খোসাটা ভালো ছোলা যায়, না হলে খোসাটা ওঠে না, পুরো বেগুনের সাথে মেখে যায়। তো ওই জন্য ভাবলাম যে থাক, আগে হচ্ছে ওটা হয়ে যায়, মানে রুটিটা হয়ে যায়। খিদে পেয়ে গেছে সবারই। দেখো রুটিটা কি হলো, রুটিটা ফুললো না কেন, হাওয়াটা বেরিয়ে গেল। আর রুটি না ফুলে না রুটি থাকে না, নরম থাকে না, শক্ত হয়ে যায়। আজকে আমার বউ ফোলা নেই বলে রুটিও ফোলেনি, সেদিনকে ফোলা থাকে সেদিনকে তো রুটিও ফোলে। ওরকম করো না বল, আমার ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড শরীর না। ঠিক আছে, তুমি রান্না বান্না করে নাও। ঘুমাইনি দুপুরে একদম ঠিক আছে, আমাকেও ঘুমিয়ে তো দিয়েছে অনেকক্ষণ, ঘন্টা তো 4। ঠিক আছে।
তো বন্ধুরা এই যে দেখো এখানে বেগুন পোড়া একদম রেডি। বেগুনটা এত ভালো বন্ধুরা কি বলবো, ভীষণ ভালো বেগুন। সাদা বেগুন না, সাদা বেগুনগুলো খুব ভালো হয়। এগুলো আমাদের ওদিককার বেগুন, মালদার ওদিককার। না গো সিরিয়াসলি, ওই বিহারের ওইদিকে একটা কোথায় যেন জায়গা আছে, বিহারের কাছাকাছি ওইখানে, মানে আরে বিহার আর মালদার মাঝামাঝি জায়গাটা। তো খুবই সুন্দর এই সাদা বেগুনগুলো, দেখো এত সুন্দর, মানে গ্যাসের মধ্যে পুড়িয়েছি তাও কি সুন্দর হয়েছে। তো এই যে ধনেপাতা দিয়ে বেশ সুন্দর করে রসিয়ে কষিয়ে মেখিয়েছি। আমি ওদের কথা ভাবি, ওদের কথা চিন্তা করে ওরা কি ভালো করে না কয় সেটা ভাবি। আর দেখো দেখো কেমন করছে, আর আমার ভালো মন্দ কিছু করতে বললে সেটাই ওদের জ্বালা ধরে যায়। তো যাই হোক এই যে বেগুন পোড়া। আর দেখো ওইখানে আমার তলিয়ে রয়েছে, দেখেছো ওই যে মোচা কতটুকু বেঁচেছি আর কতটুকু বাঁচিনি। আমার ওদিকে ঘড়িতে 11টা বাজতে যায়। তো আমি খাবো ভাত, এই রুটি খাবে বাবা ছেলে। নে বস বস, আমার ভাত রয়েছে, ভাতটাই খাবো আমি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট একদম, বাসনপত্র ধুয়ে গ্যাস মুছে পরিষ্কার করেছি। আজকে দুপুরবেলা গ্যাসটাও মুছিনি। তো যাই হোক এই যে, আর এই যে দেখো মোচা ছাড়িয়েছি, ছাড়িয়ে এইটুখানি হয়েছে, কাটলে দুলে সেদ্ধ করলে কইটুকুনি হয়ে যাবে আবার। তো যাই হোক এটা কালকে রান্না করবো দেখি, এটা বাইরে রেখেছি। আর মেথি শাকটা কেটে বেছে পরিষ্কার করে রেখে মানে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো আমার গাছটা কি সুন্দর হয়েছে, ঝাপড়ে একদম পুরো। তো যাই হোক এখন আর বক বক করবো না, আমার ঘুম পেয়ে গেছে। ঘড়িতে বাজে হচ্ছে 12টা। মোচা ছাড়াতে ছাড়াতে আমার এই টাইমে আর কি, মোচা অর্ধেকটা ছাড়ানো হয়েছিল আর অর্ধেকটা তো ছাড়ানো হয়নি। তো যাই হোক 12টা বাজে সব কিছু। আর দেখো একটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেছি, কালকে না চন্দন আমাকে এই টুপিটা কিনে দিয়েছে শিয়ালদা থেকে। কেমন হয়েছে বলো কিন্তু। হ্যাঁ ওই ইচ্ছে করে সোনার বেল্ট আর কি রেখে এসেছি আমার মামা বাড়িতে গিয়ে, তো সেই বেল্ট কেনা হয়নি সোনার, তো বেল্ট কিনলো, তো আমার জন্য এই টুপিটা কিনলো। তো তোমরা বলো কিন্তু কেমন হয়েছে। আর বাবা ছেলে তো অলরেডি শুয়েই পড়েছে, নাক ডাকছে ঘর 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 করে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ওই দেখো ওরা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। তো আমি আবার সব কিছু গোছালাম, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে সব কিছু করে টোরে তারপরে হাত মুখ ধুয়ে এসেছি। তো এখন চুলটা বাঁধবো। চুলে আজকে তেল দিয়েছি চপচপে করে, আজকে না কালকে রাত্রে তেল দিয়েছি চপচপে করে পুরো। এত মাথাটা ব্যথা করছিল কালকে, আর তার মধ্যে চুলগুলোর অবস্থা কেমন হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক কালকে আবার শ্যাম্পু করে নেবো। তো চলো বন্ধুরা আজকে আর বক বক করবো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। টাটা, গুড নাইট।